আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর প্যারাফ্রেজ এন্ড রিফ্রেজিং এর 4.4.1 5 স্টেপস টু প্যারাফ্রেজ এই যে এখানে গ্রাফটা আছে এই গ্রাফকে আমরা পাঁচটা স্টেপ ফলো করে প্যারাফ্রেজ করব কিভাবে করব বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিই এখানে বলছে লুক এট দ্য ফলোইং গ্রাফ এই এখানে যে গ্রাফটা আছে এই গ্রাফটা কি নিয়ে ভেরিয়াস কজেস অফ লিভিং স্কুলস অফ ফিমেল স্টুডেন্টস Now discuss the information you have got from the graph মানে যে তথ্যগুলো তোমরা এখানে পাবে সেটা দিয়ে কি করো সেই ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করো and write all the information as a text এখানে যে তথ্যটা পাবে গ্রাফে সেগুলা টেক্সটে লেখো ফাইনালি প্যারাফ্রেজ দ্য টেক্সট পরবর্তীতে এই যে টেক্সটটা তুমি পাবে সেটা প্যারাফ্রেজ করবে প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস পরবর্তীতে এটা ক্লাসে উপস্থাপন করবে ডোন্ট ফরগেট টু ফলো 5 স্টেপস অফ প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং করতে যে পাঁচটা স্টেপের কথা বলছে সেগুলা করেই আমরা এটাকে প্যারাফ্রেজ করতে হবে তো প্রথমত আমরা এখানে ধরে নিলাম যে দ্য গ্রাফ illustrate different reasons why female students drop out of the school বা আমরা ভিন্নভাবেও লিখতে পারি এখানে লেখা আছে the various causes of leaving schools of female education the graph illustrate depict narrate mentioned shows different reasons or various causes of female students leaving schools highlighting 4 primary causes চারটা অন্যতম প্রাইমারি কজেস এর কথা উল্লেখ করা হয়েছে এখানে এটা হচ্ছে প্রপার্টি রিপ্রেজেন্টেশনস এখানে কিন্তু 40% দেয়া আছে এটাকে যদি আমরা দারিদ্রতা ধরে নেই তাহলে 40% শিক্ষার্থী কি করে স্কুলে আসে না স্কুল থেকে ঝরে পড়ে দারিদ্রতার কারণে ইনস্ট্যান্স ইট ইজ ক্লিয়ার দ্যাট ফাইন্যান্সিয়াল লিমিটেশনস বিশেষ করে অর্থনৈতিক যে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা have a big influence of the girl access to the education শিক্ষা গ্রহণ করতে বালিকাদের big influence পড়ে following closely behind পরে যেটা আছে সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ অ্যাকাউন্ট ফর দ্য 30% এখানে শিশু বিশেষ করে বাল্য বিবাহটা বা শিক্ষার্থীদের ড্রপ আউট হওয়ার অন্যতম আরেকটা কারণ তো আমরা দ্বিতীয় সেকেন্ড হাইয়েস্টে রাখা হয়েছে বাল্য বিবাহ underscoring the frequency of early marriage that impede their ability to complete education এখানে impede এর পরিবর্তে আমরা unavailabilityও দিতে পারি চাইলে যাই হোক তারপরে পরের যে ব্যাপারটা দুইটা গ্রিড আমরা বর্ণনা করলাম অ্যানাদার যে বারটা আছে সে বারে বলছে যে টিজিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট have the significant impact in girls capacity to attend the safely শিক্ষার্থীদের মানে খুব নিরাপদে স্কুলে আসা অ্যাকাউন্টিং ফর 20% ড্রপ আউট ফর দ্য অকারেন্স তাহলে কিসের পরিবর্তে টিজিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা 20% রাখা হয়েছে এটাতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফে উল্লেখ করা আছে 20% ফাইনালি 10% ড্রপ আউট আর অ্যাট্রিবিউটেড টু ইনঅ্যাডিকুয়েট স্যানিটারি ফ্যাসিলিটিস আর 10% স্যানিটারি ফ্যাসিলিটিস এর কারণে শর্টেজের কারণে বা ল্যাকিংস এর কারণে নারী শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়ছে অল থিং কনসিডার্ড এই চারটা জিনিস যদি আমরা বিবেচনা করি দ্য গ্রাফ পয়েন্টস আউট ওরিং ইমেজ অফ দ্য অবস্ট্যাকলস that female students must overcome in order to further their education উচ্চশিক্ষা গ্রহণে বা শিক্ষা গ্রহণে এই প্রতিবন্ধকতা অবস্ট্যাকল বলতে আমরা প্রতিবন্ধকতা বুঝি এই প্রতিবন্ধকতাগুলো অবশ্যই ওভারকাম করতে হবে সলভ করতে হবে তারপর এডিশনালি ইট ইজ হাইলাইট হাউ আর্জেন্টলি পভার্টি চাইল্ড ম্যারেজ তারপরে হ্যারাসমেন্টস এন্ড স্যানিটেশন মাস্ট বি অ্যাড্রেসড কিভাবে এই যে চারটা বিষয় এগুলো অ্যাড্রেস করা যায় এই
আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লেখা। এটা তোমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারো। এটা তোমরা কি করছো, গ্রুপে সকল শিক্ষার্থী মিলে প্রত্যেকটা গ্রুপে এভাবে তোমরা যে গ্রাফটা আছে সেই গ্রাফটা বর্ণনা করেছো। এখন গ্রাফটা আমরা টেক্সটে লেখার পরে আমরা এখন কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। তো বেশ কিছু কৌশল কিন্তু বইতে রয়েছে, কৌশল করে প্যারাফ্রেজ করা যায়। তো আমরা এখানে প্রথমে যে প্যারাফ্রেজটা করব সেটা করব কি দিয়ে, সিনোনিম ব্যবহার করে। এখানে ফুল যে টেক্সটটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম, এখানে আমরা এই যে, আমি যদি এটা করে দিই নাই বাট আমি মার্ক করে রেখেছি, ইলাস্ট্রেশনের পরিবর্তে, ইলাস্ট্রেটের পরিবর্তে আমরা ডেসক্রাইব, ন্যারেট, রেফার দিতে পারি। এখানে ডিফারেন্ট রিজনের পরিবর্তে ভেরিয়াস কজেস দিতে পারি। তারপর ড্রপ আউটের পরিবর্তে আমরা লিভ কথাটা ব্যবহার করতে পারি। এখানে পভার্টি রিপ্রেজেন্টেশন, দরিদ্রতা উপস্থাপন, এখানে আমরা শর্টেজ দিতে পারি। ফাইন্যান্সিয়াল লিমিটেশন হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস দিতে পারি আমরা, বা ইকোনমিক ক্রাইসিস দিতে পারি। অ্যাক্সেস বলতে এখানে আমরা এটা সমর্থক শব্দ ব্যবহার করে ইউজ বা ইউটিলাইজ ব্যবহার করতে পারি। তারপরে এখানে ড্রপ আউট তো আমরা বলছিলাম, লিভ। তারপরে আন্ডারস্কোরিং মানে রিমুভিং বা ইমপেইড দেয়ার এবিলিটি। ইমপেইড বলতে এখানে কি বোঝায়, তা দেয়া। তো এখানে আমরা স্টপ, ওভারকাম, অথবা আমরা কি করতে পারি, কাউন্টারঅ্যাক্ট, ডিস্টার্ব, এই সমর্থক শব্দ আমরা নিতে পারি। তারপরে এখানে সিগনিফিকেন্স এর পরিবর্তে আমরা ইম্পর্টেন্স, ভ্যালুয়েবল নিতে পারি। ক্যাপাসিটির পরিবর্তে আমরা এবিলিটি নিতে পারি। অ্যাট্রিবিউটেবল এর পরিবর্তে আমরা রিগার্ডিং দেয়া যেতে পারে। ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট দিতে পারি ইনঅ্যাডিকুয়েট এর পরিবর্তে। ফ্যাসিলিটিস, এটা অ্যাডভান্টেজ আমরা দিতে পারি ফ্যাসিলিটিস এর পরিবর্তে। তারপরে এখানে ওয়ারিং বলতে এখানে থিঙ্কিং, স্ট্যাকেল মানে হিন্ড্রেন্স। তারপরে এখানে ওভারকাম, সলভ দিতে পারি। তারপরে এখানে আমরা আর্জেন্টলি, এই কথাটার পরিবর্তে আমরা কুইকলি দিতে পারি। অ্যাড্রেসড মানে ফেসড দিতে পারি। তো এভাবে আমরা কি করতে পারি, সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজটা করতে পারি টেক্সটটা। দ্বিতীয়ত আমরা কি করতে পারি, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেজ করতে পারি, স্ট্রাকচার চেঞ্জ করে বা রিফ্রেজিং করতে পারি। তো স্ট্রাকচার চেঞ্জ করে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে স্ট্রাকচার চেঞ্জ করে করেছি। এটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এটা বাক্য সিম্পল সেন্টেন্সে ছিল, এ সকল বাক্য কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে চলে আসছে। এভাবে করা যায়। আর আমরা চাইলে এটাকে ওই ওয়ার্ড অ্যাড করে বা রিমুভ করেও আমরা করতে পারি।